পুরো সপ্তাহ পর শুক্রবারটা ছুটির দিন হলো কিন্তু এই দিনটা ব্যস্ততায় ভরা দিন। এই দিনে কিন্তু যদিও ছুটি থাকে তারপরে এত বেশি ব্যস্ত থাকতে হয়। রান্না-বান্না, কাজকর্ম সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। এমনি দিনগুলোতে আমরা কিন্তু ভালো তরকারি রান্না করলেও শুক্রবারের দিনটা কিন্তু সবসময় চেষ্টা করি ভালো কিছু রান্না করার। যেহেতু শুক্রবারের দিন ছুটির দিন আর সবাই নামাজে যায়, নামাজ পড়ে এসে সবাই যে একসঙ্গে খাওয়া এটা কিন্তু একটা অন্যরকম মজা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু চিতই পিঠা বানাচ্ছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এগুলো হচ্ছে বিরিয়ানি। আমার কিন্তু নিচতলার যে ভাবি আছে উনি কিন্তু মোরসানকে দিয়ে গিয়েছে। এই তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাবলাম যে ছেলেকে দিই, যেহেতু এখন পর্যন্ত গরম আছে আর গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগবে। ছেলেকে কিন্তু একটু খাইয়ে দিয়েছি, যদিও ও পুরোটাই খায় না, অল্প একটু কিন্তু খেয়ে নিয়েছে। যেহেতু আমি নাস্তা বানিয়েছিলাম সেগুলো সবাই মিলে খেয়েছি। এরপর রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর শুক্রবারের দিনটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, তারপরও কিন্তু অনেক বেশি কষ্টও হয়। যেহেতু আমার শুক্রবারের দিনটা অনেক অনেক কাজ থাকে। আপনাদের ভাইয়া কিন্তু প্রায় সময় শুক্রবারের দিনটায় বাজার করে, যেহেতু অন্যান্য দিনগুলোতে সে সময় পায় না। আর শুক্রবারের দিন কিন্তু আমি চেষ্টা করি সব রকমের বাজার নিয়ে আসার। এই বাজারগুলো কিন্তু নিয়ে আসা যতটা সহজ, কিন্তু এগুলো যে গুছিয়ে রাখা কতটা কঠিন একমাত্র যারা এগুলো গুছিয়ে রাখে তারাই কিন্তু বলতে পারবে। আমি কিন্তু সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি, ভাবছিলাম যে গরুর মাংস রান্না করব। যদিও আপনাদের ভাইয়া কিন্তু গরুর মাংস নিয়ে আসেনি, আমার ফ্রিজে কিন্তু গরুর মাংস আগে থেকেই আছে। কিন্তু মোর ছেলে একদমই খেতে চাচ্ছিল না, সেই জন্য কিন্তু আমি ফ্রিজ থেকে একটা মুরগি নামিয়ে নিয়েছি। আর আজকে যে বাজারগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু আমি সবকিছু ফ্রিজে রেখে দিয়েছি। মুরগিটা কিন্তু সুন্দর করে বরফ ছাড়িয়ে নিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু সমস্ত কিছু এক এক করে ক্লিন করে নিচ্ছিলাম। ঘর বাড়ি কিন্তু অবস্থা আমার শেষ হয়ে গিয়েছে, যেহেতু আজকে আমার মশলা কাটাকাটিরও সময় ছিল, যেহেতু আমি একবারে কয়েকদিনের জন্য করে রাখি, কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে। আজকে কিন্তু সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছিলাম, রসুন পেঁয়াজ সবকিছু কিন্তু। আর আমার পুরো বাসার অবস্থা একেবারে নাজেহাল হয়ে গিয়েছে। কি আর করবো, রান্নাবান্না শেষ করে কিন্তু সবকিছু গুছে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। এই তো কিছুটা আলু দিয়ে দিয়েছি, যেহেতু এটা পাকিস্তানি মুরগি সেই জন্য কিন্তু আলু দিয়ে দিয়েছি। আর মোর ছেলে একটু আলু খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। আর আজকে কিন্তু আর কিছু রান্না করবো না, বিকেল বা দেখা যাক অন্য কোনো কিছু রান্না করতে পারে, যেহেতু এখন অনেক অনেক কাজ করতেছি। যেহেতু সকালবেলা সবাই আমরা পিঠা খাইয়েছি, দুপুরবেলাটা কিন্তু এগুলো দিয়ে খাওয়া হয়েছে। এবার আজকে কিন্তু আমরা একটু বাইরে যাব বড় মাঠে মূলত। এর আগের সপ্তাহে কিন্তু আমরা গিয়েছিলাম, কিন্তু মোর সালেন সেদিন শিশু পার্কে যাইতে পারিনি, সেই জন্য ভাবছিলাম আজকে ওকে একটু তাড়াতাড়ি নিয়ে যাব। সব মিলিয়ে কিন্তু অনেক কষ্ট করে হলেও খুব তাড়াতাড়ি কাজগুলো করছে। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, কয়েকটা কিন্তু কাঁচামরিচ এবং জিরে গুঁড়ো দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু মোর সালেন আপনাদের ভাইয়া রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য। ওদেরকে বিদায় দিয়ে কিন্তু আমি পুরো বাসাটা একেবারে ক্লিন করে এরপরে কিন্তু গোসল করে নেব। আসলে না অন্যান্য দিনে কিন্তু এত পরিমাণে কাজ থাকে না, শুক্রবারের দিনটা আমার কাছে এত বেশি ভালো লাগে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারি। কিন্তু তারপর এত বেশি কষ্ট হয়, যেহেতু আমাদের বাসায় বাজার করার মতো কোনো লোক নেই। শুক্রবারের দিনটাই আমাদের বাজার করতে হয়। আর এগুলো কিন্তু সবকিছু আমি একে একে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। সব মিলিয়ে এত বেশি ব্যস্ততা যে বলে বোঝাতে পারবো না। তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ শুক্রবারের দিনটা কিন্তু আসলে অনেক ভালো লাগে। এই তো আপনাদের ভাইয়া কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমার বাসার অবস্থা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কি অবস্থা হয়েছে। আপনাদের ভাইয়া যাওয়ার পরে কিন্তু আমি সবকিছু ক্লিন করে নিয়েছি। আর এখানে আপনাদের ভাইয়া যে টিফিন ব্যাগটা নিয়ে যায় সেটাও একটু ময়লা হয়েছিল, ভাবছিলাম এটাও ধুয়ে দেব। যা যা ময়লা কাপড় ছিল সবকিছু কিন্তু আমি বাথরুমে একেবারে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আমি ঘরগুলো ক্লিন করে নেব, তারপর কিন্তু কাপড়গুলো কেচে নেব। আর আজকে কিন্তু আপনাদের ভাইয়া একাই গিয়েছে মোরসালান, যদিও যাওয়ার কথা ছিল কিন্তু ও পরে আর যায়নি। এই তো আপনাদের ভাইয়াকে আমি বিদায় দিয়ে দিচ্ছি। আমার কাছে সব সময় ভালো লাগে যখন ওরা বাবা ছেলে একসঙ্গে নামাজে যায়, নামাজ পড়ে এসে কিন্তু আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি, এত বেশি ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু যখনই বাইরে যায় তখনই আমাকে কিন্তু সালাম দিয়ে যায়, এই জিনিসটা যে আমার এত বেশি ভালো লাগে। তবে এখন কিন্তু আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করবো, আর কোনো ভিডিও করা হবে না, যেহেতু আমরা একটু বাইরে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।